পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী শব্দ হচ্ছে না। পৃথিবীতে প্রায় হাজারো ধর্ম আছে। সবাই নিজ নিজ জায়গা থেকে বলে আমরাই শ্রেষ্ঠ। আবার সৃষ্টিকর্তাও বলেছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কিন্তু মজার ব্যাপার হলো সকল ধর্মের মানুষই অন্যায় করে। যদি না শব্দটাকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে কি পৃথিবী থেকে অন্যায় উঠে যাবে? আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমিও সেই উত্তর খুঁজতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, তাই বাংলাদেশের মানুষের অন্যায়ের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব প্রায় সকল মানুষই অন্যায়ের সাথে যুক্ত, কম বেশি। কেউ কলম দিয়ে অন্যায় করছে, কেউ বা বুদ্ধি দিয়ে অন্যায় করছে, আবার কেউ বা কথার মাধ্যমে অন্যায় করছে। বাংলাদেশে প্রায় 92% ইসলাম ধর্মের অনুসারী। সবাই কম বেশি নামাজি, রোজাদার বা ধার্মিক। তাহলে অন্যায় আমাদের দেশে এত কেন বেড়েই চলছে? এই তো মাত্র কিছুদিন আগেই 7 বছরের একটা বাচ্চাকে দুইজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ধর্ষণ করে মেরে ফেলল। দেশের টাকা বিদেশে পাচার করছে শিক্ষিত সমাজ। যোগ্য ব্যক্তি চাকরি পাচ্ছে না, মেয়েরা তাদের যথাযথ সম্মান পাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু 92% মানুষ নিজেকে মুসলিম বলে দাবি করে, নিজেকে ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করে, তাহলে এই অন্যায়গুলা কি হওয়ার কথা ছিল? উত্তর হচ্ছে না। তাহলে সমস্যা কোথায়? সমস্যা কি ধর্মের, নাকি অন্য কথা? আসলে একজন মুসলিম দাবি করা ব্যক্তি কি অন্যায় করতে পারে কখনো? তেমনি যে নিজেকে হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ বলে দাবি করছে, সেও কি অন্যায় করতে পারে? উত্তর না। নিজেকে মুসলিম, হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ দাবি করা কোনো ব্যক্তি অন্যায় করতে পারে না। তাহলে অন্যায় হচ্ছে কেন? প্রকৃত অর্থে ধর্মের মূল সার হলো না। না বলতে পারা। না এমন একটা শব্দ যা আপনাকে, আমাকে এবং পুরো মানব সমাজকে বদলে দিতে পারে। আমরা না বলতে পারি না। না বলতে যতটুকু শক্তি আমাদের দরকার, তা আজও আমরা সঞ্চয় করতে পারি নাই। আমরা নামাজকে হ্যাঁ বলেছি, যেটা অত্যন্ত ভালো দিক, কিন্তু মিথ্যাকে না বলতে পারি নাই। আবার আমরা রোজাকে হ্যাঁ বলেছি, যেটা অত্যন্ত ভালো দিক, কিন্তু ঘুষকে না বলতে পারি। আমরা হজকে হ্যাঁ বলেছি, যেটা অত্যন্ত ভালো দিক, কিন্তু যৌনতাকে না বলতে পারি। আমরা ধর্মীয় উপাসনালয়ে যাওয়াকে হ্যাঁ বলেছি, কিন্তু অন্যায়কে না বলতে পারি। এখন এই না বলার শক্তি কি ইসলামী রাষ্ট্র কায়েম হলেই আমাদের মধ্যে ঢুকিয়ে দিবে অন্য কেউ, নাকি অটো ঢুকে যাবে? আমরা যদি সৌদি আরবের দিকে তাকাই, বা যদি ইরানের দিকে তাকাই, বা আরো অন্যান্য মুসলিম কান্ট্রির দিকে তাকাই, তাহলে দেখা যায় ভালোর চেয়ে মন্দের উপস্থিতি বেশি। অন্যদিকে আমেরিকা, চায়না, ইসরায়েল ক্ষমতার লোভে লোভাতুর হয়ে আছে। তাহলে কি অন্যায় কমবে না? যোগ্য ব্যক্তি চাকরি পাবে না? মেয়েরা কি স্বাধীনভাবে চলতে পারবে না? হ্যাঁ, এই সব সম্ভব। কাকে দিয়ে? আমাকে দিয়ে। এই সব সম্ভব আপনাকে দিয়ে, যদি না বলা শিখতে পারি এবং না এর উপরে অটলভাবে দাঁড়াতে পারি। সুফিরা বলেন, মানুষ অন্যায় করে নিজের নফসের ধোঁকায় পড়ে। মানুষের নফসের সাথে খান্নাসের গুণাবলী তথা শয়তানের গুণাবলী পরীক্ষা স্বরূপ জন্মগতভাবেই মানুষকে দিয়ে দেওয়া হয়েছে। এই গুণাবলী বা নফসের নেগেটিভ অংশ মানুষকে কুমন্ত্রণা দেয়, যেটাকে আমরা বলি শয়তানের ধোঁকা। আমরা মনে করি শয়তান হয়তো আলাদা একটা ব্যক্তি, যাকে আমি, আপনি দেখতে পাই না। সে এসে আমাদেরকে দিয়ে অন্যায় করায়। আসলে এটা হচ্ছে নিজের দোষ অন্যের ঘাড়ে দেওয়ার মতো দায়সারা একটা কাজ। প্রত্যেকটা কাজ সম্পূর্ণ হওয়ার আগে মানুষের ভিতরে চিন্তার উদয় হয়। মানুষ যদি সেই চিন্তাটা কর্মে রূপ দেওয়ার আগেই চিন্তাটাকে ভালোভাবে বিশ্লেষণ করতে পারে, তাহলে কর্মের ভালো এবং মন্দ দিক উভয় দেখা যাবে। এবার মন্দ দিককে যদি আমি চিহ্নিত করতে পারি, চিহ্নিত করে না বলতে পারি, তাহলে কি ঘটবে বলেন তো? আর আমি যদি এই না এর উপরে প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে আমার দ্বারা কি আর কোনো অন্যায় কোনোদিনও হবে? একজন ব্যক্তি যখন না বলা শিখতে পারে, তখন তার কাছে মানুষ সহ সকল প্রাণী নিরাপদ। আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি অন্যায় করব না, আমি অনিয়ম করব না। এই যে না বলছেন বা বলছি আমি বা আপনি, প্রকৃত অর্থে এই নাটা কাকে বলছি বা কাকে বলছেন? শয়তানকে, নাকি আপনি আপনাকেই না বলছেন, আমি আমাকেই না বলছি? বলুন তো। এই না বলতে যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি বিলি করার জন্যই যুগে যুগে নবী, রাসূল, সুফিগণের আগমন। আর এই নাকে চরিত্রায়ন করতে হলে যিনি ইতিমধ্যে নায়ের উপরে প্রতিষ্ঠিত, তার কাছে থেকে প্রেসক্রিপশন নেওয়াটা অতি জরুরি। যখন কেউ নায়ের অনুসরণ করে, তখন সে অটোমেটিক হ্যায়ের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ তখন তার দ্বারা আর মন্দ কর্ম হয় না। তাই না বলা অতি জরুরি। না বলতে হবে, না বলা শিখতে হবে। না শব্দটা অনেক শক্তিশালী শব্দ। এটা ধর্মের মূল সার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুফি দর্শনের সাথেই থাকবেন। ধন্যবাদ।